আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মা ও বোনেরা, আপনারা দেখছেন আলোর পথ। মক্কার আকাশ তখন তারায় ভরা। পাহাড়ের গায়ে গায়ে রাতের নিঃশ্বাস পড়ছে আস্তে আস্তে। হেরা গুহার ভেতর থেকে যদি কেউ তাকায়, দেখবে মক্কা শহরটা একটা ঘুমন্ত শিশুর মতো শুয়ে আছে। বাজার বন্ধ, কাফেলা থেমে গেছে, আর মানুষের হইচই মিলিয়ে গেছে রাতের নরম অন্ধকারে। কিন্তু হেরা গুহার ভেতরে একজন মানুষ ঘুমাননি। তিনি বসে আছেন, চোখ দুটো কখনো মুদে আছে, কখনো খোলা। ভেতরে ভেতরে একটা তীব্র অস্থিরতা। এই অস্থিরতা ভয়ের নয়, এই অস্থিরতা প্রশ্নের। এই অস্থিরতা হলো সেই মানুষের যে সত্য খুঁজতে খুঁজতে এতটা গভীরে চলে গেছে যে ফেরার পথটাও সে ভুলে গেছে। তার নাম মুহাম্মদ। বয়স তখন 40। বাইরের দুনিয়া তাকে চেনে একজন বিশ্বস্ত সৎ ব্যবসায়ী হিসেবে। মক্কার মানুষ তাকে ডাকে আল আমিন, বিশ্বস্ত মানুষ। কিন্তু তার ভেতরে যা চলছে সেটা কাউকে বলার নেই। একটা প্রশ্ন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই পৃথিবীতে এত জুলুম কেন, এত মিথ্যা কেন? মানুষ মানুষকে কেন দাস বানিয়ে রাখে? কন্যা সন্তানকে কেন জীবন্ত পুঁতে ফেলে? কাবা ঘরের সামনে যে 300-র বেশি মূর্তি দাঁড়িয়ে আছে, সেগুলো কি সত্যিই কোনো উপকার করতে পারে? এই প্রশ্নগুলো নিয়ে তিনি একা একা হেরা গুহায় আসেন। রাতের পর রাত এখানে কাটান, ভাবেন, নীরব থাকেন, ধ্যানমগ্ন হন। রমজান মাস চলছে। রাতের বেলা এই গুহায় একটা অদ্ভুত নিস্তব্ধতা থাকে, যেন মহাবিশ্বটা নিজেই শ্বাস বন্ধ করে রেখেছে। পাহাড়ের পাথর, আকাশের তারা, মরুভূমির বালি সব কিছু যেন অপেক্ষা করছে কিছু একটার জন্য। আর তখনই সেই রাত এলো। সেই রাতটা অন্য রাতের মতো ছিল না। বাতাসে একটা অন্যরকম ভার ছিল। ঠান্ডাটা যেন স্বাভাবিক ঠান্ডা ছিল না, সেটা ছিল এমন এক ঠান্ডা যা মানুষের হাড়ে নয়, আত্মায় গিয়ে লাগে। তারাগুলো যেন আরেকটু উজ্জ্বল হয়ে উঠেছিল। গুহার ভেতরটা যেন সামান্য আলোকিত হয়ে আছে, অথচ কোনো আগুন নেই, কোনো প্রদীপ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আর তারপর এলো সেই কণ্ঠস্বর, ইকরা। সেই মুহূর্তটার কথা ইতিহাস লিখে রেখেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন সেই রাতের কথা। তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুনেছেন, তারপর সেই কথা ছড়িয়ে গেছে যুগের পর যুগ ধরে। জিব্রাইল আলাইহিসসালাম এসেছিলেন, মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, যার 600 পাখা আছে, প্রতিটা পাখা দিগন্ত ছুঁয়ে থাকে। তিনি এসেছিলেন সেই ছোট্ট গুহায়, এসেছিলেন মানব জাতির ইতিহাস বদলে দেওয়ার বার্তা নিয়ে। ইকরা, পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি পড়তে জানি না। তারপর জিব্রাইল তাকে জড়িয়ে ধরলেন, এতটাই শক্তভাবে যে মনে হলো প্রাণ বেরিয়ে যাবে। তারপর ছেড়ে দিলেন। আবার বললেন, ইকরা। আবার একই কথা, আমি পড়তে জানি না। আবার সেই বুকে চাপ, তারপর মুক্তি। তৃতীয়বার জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। আর সেই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ থেকে বেরিয়ে এলো, পড়লেন। পড়তে না জানা মানুষটা পড়লেন, কারণ এটা ছিল জ্ঞানের প্রথম আলো, যা আল্লাহর পক্ষ থেকে সরাসরি নেমে এসেছে। এটাই ছিল সেই ঐতিহাসিক রাত, লাইলাতুল কাদার। কিন্তু তখনও মানুষ জানত না এই রাতের নাম কি। তখনও এই রাতের মহিমা নিয়ে কোনো সূরা নাজিল হয়নি। সেটা হবে পরে, অনেক পরে। যখন সাহাবীরা এই রাত খুঁজে খুঁজে হায়রান হয়ে যাবেন, তখন আল্লাহ নিজে বলবেন এই রাতের কথা, সূরা আল কাদারে। মদিনায় হিজরত হয়ে গেছে। ইসলাম এখন শুধু মক্কার কয়েকজন মানুষের বিশ্বাস নয়, এটা একটা জীবন্ত সমাজ। মসজিদে নববীতে সাহাবীরা বসেন, কথা বলেন, শেখেন। একদিন এক সাহাবী একটা গল্প বললেন। বনি ইসরায়েলের মধ্যে একজন যোদ্ধা ছিলেন। তিনি 1000 মাস এক টানা আল্লাহর রাস্তায় জিহাদ করেছিলেন। বর্ম গায়ে, তলোয়ার হাতে, ময়দানে ময়দানে ঘুরেছিলেন। রাতে ইবাদত করেছিলেন, দিনে সংগ্রাম করেছিলেন। 1000 মাস মানে প্রায় 83 বছরের বেশি সময়। সাহাবীরা এই গল্প শুনে চুপ হয়ে গেলেন। মনে একটা ভারী অনুভূতি এলো। একজন বললেন, আমরা তো এত বছর পাবই না। বনি ইসরায়েলের মানুষরা এত লম্বা হায়াত পেতেন, তারা 100 বছর ইবাদত করতে পারতেন। আমাদের হায়াত কম, আমাদের আমলের পাল্লাও কি তাহলে কম হবে?
এই কথাটা নবীজির কানে গেল। তিনি বুঝলেন এই উম্মতের মানুষগুলো চিন্তিত, তারা আল্লাহর কাছে কম পড়ে যাওয়ার ভয় পাচ্ছে। তারা ভাবছে বনি ইসরাইল 1000 বছর ধরে যে আমল করেছে সেটার সাথে কি তারা পারবে। আর ঠিক তখনই জিব্রাইল আলাইহিসসালাম এলেন আল্লাহর পক্ষ থেকে এক অসাধারণ উপহার নিয়ে। আল্লাহ তার এই উম্মতকে ভালোবাসেন, তাই তিনি তাদের জন্য এমন একটা রাতের ঘোষণা দিলেন যেটা 1000 মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর নাজিল হল। আরবি ভাষায় মাত্র 5টি আয়াত, ছোট্ট একটা সূরা, কিন্তু এই 5টি আয়াতের প্রতিটা শব্দ যেন একটা সমুদ্র বহন করছে। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কুরআন নাজিল করেছি কদরের রাতে। প্রথম আয়াতে আল্লাহ নিজে বলছেন আমি নাজিল করেছি। আমি বলতে আল্লাহ, মহাবিশ্বের সৃষ্টিকর্তা, যার এক কথায় আসমান জমিন তৈরি হয়েছে। তিনি বলছেন এই কুরআন আমার পক্ষ থেকে এসেছে, আর এসেছে লাইলাতুল কদরে। কদর শব্দের মানে কি? আরবি ভাষায় কদরের অনেক অর্থ আছে। এর একটা মানে হলো মর্যাদা। এই রাতের মর্যাদা এত বেশি যে এর তুলনা নেই। আরেকটা মানে হলো ভাগ্য বা তাকদীর। এই রাতে সারা বছরের ভাগ্য নির্ধারণ করা হয়। আরেকটা মানে হলো সংকীর্ণতা, কারণ এই রাতে এত বেশি ফেরেশতা পৃথিবীতে নামেন যে যেন আকাশ জমিন সংকীর্ণ হয়ে যায়। একটি শব্দে 3টি অর্থ, একটি রাতে 3টি মহিমা। পরের আয়াত, ওয়ামা আদলা কামা লাইলাতুল কদর, আর তুমি কি জানো কদরের রাত কি? দ্বিতীয় আয়াতে আল্লাহ একটা প্রশ্ন করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র মানব জাতিকে। এই প্রশ্নটা আরবি রেটরিকের একটা বিশেষ কৌশল। যখন কোনো বিষয়কে এতটাই মহান বলতে হয় যে সাধারণ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, তখন এই ধরন পারবে না। তাহলে শোনো, এই প্রশ্নটা পড়ার পরেই পাঠকের মনে একটা উত্তেজনা তৈরি হয়। কি এই রাত? কতটা বড় এই রাত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। এই আয়াতটা নাজিল হওয়ার পর সাহাবীরা কাঁদলেন। 1000 মাস, 83 বছর 4 মাস, একটি মানুষের পুরো জীবন। এক টানা 1000 মাস যদি কেউ ইবাদত করেন, তাহলে যা হতো এই একটা রাতের ইবাদতে তার চেয়েও বেশি পাওয়া যায়। আর আল্লাহ বলছেন উত্তম, শুধু সমান নয়, উত্তম। অর্থাৎ এই একটা রাত কেবল 1000 মাসকে ছাড়িয়ে যায়। কেন? কারণ এই রাতে কুরআন নাজিল হয়েছে। কুরআন হলো আলো, কুরআন হলো পথ, কুরআন হলো সেই বই যা মানবজাতিকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। আর এই আলোর মূল্য কি কোনো সংখ্যা দিয়ে মাপা যায়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে ফেরেশতারা এবং রূহ জিব্রাইল আলাইহিস সালাম তাদের রবের অনুমতিক্রমে প্রতিটি কাজের নির্দেশ নিয়ে অবতরণ করেন। এই আয়াতে একটা অবিশ্বাস্য দৃশ্যের কথা বলা হয়েছে। ভাবুন একবার, আকাশের দরজা খুলে যাচ্ছে, দলে দলে ফেরেশতা নেমে আসছেন, তাদের পাখার ঝাপটায় বাতাস কেঁপে উঠছে। তারা আসছেন আল্লাহর নির্দেশ নিয়ে, আসছেন রহমত নিয়ে, আসছেন প্রতিটি মানুষের জন্য ভাগ্যের ফায়সালা নিয়ে। আর তাদের সাথে আছেন রূহ জিব্রাইল আলাইহিস সালাম। তাকে আলাদা করে উল্লেখ করা হয়েছে কারণ তার মর্যাদা সকল ফেরেশতার উপরে। তিনি আল্লাহর সবচেয়ে বিশ্বস্ত দূত। তিনি এই রাতে নামেন পৃথিবীতে, মানুষের কাছে, সেই মানুষদের কাছে যারা ইবাদতে মশগুল আছেন, যারা রাত জেগে আল্লাহকে ডাকছেন। বিইذনি রব্বিহিম, রবের অনুমতিক্রমে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। ফেরেশতারা নিজের ইচ্ছায় আসেন না, তারা আসেন আল্লাহর নির্দেশে। আর সেই নির্দেশে আছে প্রতিটি কাজের জন্য নির্দেশনা। মানুষের রিজিক, মৃত্যু, জন্ম, বৃষ্টি, বিপদ সব কিছুর হিসাব এই রাতে করা হয়। শেষ আয়াত, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই রাত শান্তিময় ভোর হওয়া পর্যন্ত। শেষ আয়াত, সবচেয়ে মধুর আয়াত, সালাম, শান্তি। এই রাত হলো শান্তির রাত। সূর্যাস্ত থেকে শুরু হয়, চলে ফজরের আজান পর্যন্ত। পুরো রাতটা শান্তিতে মোড়ানো। শয়তান এই রাতে কিছু করতে পারে না, মন্দ শক্তি এই রাতে দুর্বল। ফেরেশতাদের উপস্থিতিতে আল্লাহর রহমতে এই রাত হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে নিরাপদ রাত। হাত্তা মাতলাইল ফজর, ভোর হওয়া পর্যন্ত। মানে ফজরের আজানের সাথে সাথে এই বিশেষ অবস্থার পর্দা নামে, দিন শুরু হয়। কিন্তু যে রাতটা গেছে সে রাতের বরকত থেকে যায় সারা জীবন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ এই রাতে ঈমান ও ইহতিসাবের সাথে
অর্থাৎ বিশ্বাসের সাথে এবং আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদাত করবে, তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। ভাবুন একবার, জীবনের সমস্ত পাপ, সেই ছোটবেলার ভুল, সেই যৌবনের মাথা গরম, সেই বার্ধক্যের অসহায়ত্বে করা ত্রুটি, সব কিছু একটা রাতের ইবাদাতে। লাইলাতুল কদরকে কোরআনের রাত বলা হয়, কারণ এই রাতে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছিল। কিন্তু কোরআন নাজিলের পুরো ঘটনাটা অনেক গভীর। আলেমরা বলেন কোরআন দুভাবে নাজিল হয়েছে। প্রথমত, পুরো কোরআন একসাথে লহে মাহফুজ থেকে প্রথম আকাশে নাজিল হয়েছে লাইলাতুল কদরে, একটা রাতে একসাথে পুরো কোরআন। দ্বিতীয়ত, সেখান থেকে ধীরে ধীরে 23 বছর ধরে আয়াতে আয়াতে সূরায় সূরায় নবীজির কাছে নাজিল হয়েছে। তাহলে লাইলাতুল কদর হলো সেই রাত যে রাতে আল্লাহর কথা, যা অনন্তকালের, যা সৃষ্টির আগে থেকেই ছিল, সেটা মানুষের পৃথিবীতে নামার যাত্রা শুরু করেছে। কোরআনে বলা হয়েছে এই রাতে ফেরেশতারা নামেন দলে দলে, শুধু কয়েকজন নন, এত বেশি সংখ্যায় যে মনে হয় আকাশ পরিপূর্ণ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে ফেরেশতাদের সংখ্যা পৃথিবীর পাথর কণার চেয়েও বেশি। পাথর কণার চেয়ে বেশি? এই পৃথিবীতে কত পাথর আছে, কত কোটি কোটি কোটি, আর তার চেয়েও বেশি ফেরেশতা এই একটা রাতে পৃথিবীতে নামেন। তারা কেন নামেন? তারা আসেন মানুষের জন্য দোয়া করতে। যে মানুষ ইবাদাতে আছে, ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। তারা বলেন, ইয়া আল্লাহ, তোমার এই বান্দা তোমার দিকে ফিরে এসেছে, তাকে ক্ষমা করে দাও। লাইলাতুল কদরকে আরেকটি কারণে বিশেষ বলা হয়। এই রাতে আগামী বছরের ভাগ্য নির্ধারিত হয়। কোরআনের সূরা দুখানে বলা হয়েছে, এই রাতে প্রতিটি বিজ্ঞানসম্মত বিষয়ের ফয়সালা করা হয়। আগামী বছর কার জন্ম হবে, কে মারা যাবে, কোথায় বৃষ্টি হবে, কোথায় খরা, কোন মানুষের রিজিক বাড়বে, কোন মানুষের কমবে, কোথায় যুদ্ধ হবে, কোথায় শান্তি আসবে, এই সব কিছুর ফয়সালা এই রাতে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত হয়। এটা কি তাহলে আমাদের দুয়ার কোনো কাজ নেই, সব তো ঠিক হয়ে যাচ্ছে? না, বরং উল্টো। এই রাতে যেহেতু ভাগ্যের ফয়সালা হচ্ছে, তাই এই রাতে দুয়া করার গুরুত্ব সবচেয়ে বেশি। আল্লাহ তাকদীর নির্ধারণ করেন ঠিকই, কিন্তু তিনি দুয়াকেও তাকদীরের অংশ করে রেখেছেন। অর্থাৎ যে এই রাতে দুয়া করল, তার দুয়াটাও তাকদীরে লেখা আছে, আর সেই দুয়ার ফলে তার ভাগ্য লেখা হয়েছে। তাই এই রাতে যা চাওয়ার চাইতে হবে, আল্লাহর কাছে হাত তুলতে হবে, চোখ বন্ধ করে বলতে হবে, ইয়া আল্লাহ, তুমি আমার জন্য ভালোটাই লিখে দাও।